22 ঘন্টা কাজ করে মানুষ ডিএক্সএন বিজনেস করে সফল হয়েছে। তাহলে আপনি মনে করেন 12 থেকে 13 ঘন্টা 14 ঘন্টা কাজ করে একবারে আহামরি কি কাজ করতেছেন, এটা একবারে মানে অজুহাতের বাইরে কিছু না। ঠিক আছে, ডিসিপ্লিন তৈরি করতে হবে নিজের ভিতর, মোটিভেশন কাজ করবে না। আর আপনার পরিবারের অবস্থা খারাপ, আপনার নিজের অবস্থা খারাপ, আপনার আপনার আশেপাশের মানুষের অবস্থা খারাপ, এগুলো দেখে আপনার ভিতরে মোটিভেশন নাই, তাহলে চিন্তা করেন আপনার ভিতরে ডিসিপ্লিন তৈরি করতে হবে। মোটিভেশন অনেক সময় কাজ করে না, বাট ডিসিপ্লিন কাজ করে। ডিসিপ্লিন হচ্ছে সকাল 6টায় ঘুম থেকে উঠেন, আপনি অ্যালার্ম না দিলেও ঘুম থেকে উঠতে পারবেন, যত রাতে এসেন তারপরে ঘুম থেকে উঠতে পারবেন, কারণ এটা হচ্ছে ডিসিপ্লিন। আপনি একটা সময়, নির্দিষ্ট সময় প্রত্যেকদিন আপনারা উঠাইতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ওয়াল থেকে। খুবই ওয়ান্ডারফুল একটি সেশন হতে যাচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার সাথে থাকেন আজকে আপনারা লাইফ পারপাসের কিছু ইম্পর্টেন্ট তথ্য পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি আপনার জীবন, কেরিয়ার এবং বিশেষ করে ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসের সফলতার সর্বোচ্চ উচ্চতায় আপনারা পৌঁছাতে পারবেন। সো আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেগুলো অনেক খন্ড খন্ড বিষয় থাকবে। এর মধ্যে টোটাল যদি বলি যে ডিএক্সএন বিজনেস কেন আমাদের কেরিয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি লাইফের জন্য ইম্পর্টেন্ট। দেখুন, পৃথিবীর যে কোনো সেক্টরে আমরা কাজ করি, ওইখান থেকে আমরা কি পাই? ইনকাম পাচ্ছি, বাট আমরা সুস্বাস্থ্য পাচ্ছি না, আমরা টাইম ফ্রিডম পাচ্ছি না। টাইম ফ্রিডম বলতে কি, যেমন আমি লং টাইম যাবত মালয়েশিয়াতে থাকি, আমার পরিবার, আমার মা বাবা, তারপর হচ্ছে যারা আমার খুবই ক্লোজ রিলেটিভ, ইভেন আমার ওয়াইফ সহ সবাই কিন্তু চাই যে আমি তাদের পাশে থাকি। বাট আমি তো হচ্ছে আপনার যে প্রবাস নামের একটা শিকল পড়া আমার হাতে, আমি জেলখানায় আছি, আমি চাইলেও তাদের কাছে যাইতে পারি না। আমি অর্থনৈতিক ফ্রিডম হইলেও আমি কিন্তু সময়ের স্বাধীনতা নাই, তাহলে আমি ফ্রিডম না, আমি টাইম ফ্রিডম না, আমি মানি ফ্রিডম না। কারণ কেন? কারণ কথা হচ্ছে আমি যদি চাকরি ছেড়ে দেই তাহলে তাদের সাথে থাকলে আমার ইনকাম আসবে না, তাহলে এটা আমার সাফারিং হবে। আমি সবাইকে কিভাবে টেক কেয়ার করব? দ্বিতীয়ত হচ্ছে আমি যদি আপনার কাজ করি কিন্তু তাদেরকে সময় দিতে পারতেছি না, তাহলে এটাতেও কিন্তু আমি হ্যাপি না, তারাও হ্যাপি না। কারণ তাদের বিহেভিয়ার দেখে তো আমি বুঝতে পারি। প্রায় সময় আমার মাই বলে, আমাকে জিজ্ঞেস করে, বাবা তুমি কবে আসবা, অনেকদিন তো হলো। ভাই জিজ্ঞেস করে, ভাই দাদা ভাই আপনি কবে আসবেন, বা ভাই আপনি কবে আসবেন। এরকম আমার মতো হাজার হাজার ব্যক্তিরা বিশ্বের বিভিন্ন দেশে আছেন, রেমিটেন্স যোদ্ধা। না আপনারা অর্থনৈতিক ফ্রিডম, না আপনারা টাইম ফ্রিডম, না আপনার হেলথ ফ্রিডম। আসলে এই তিনটা জিনিসের কারণে আমরা এই ডিএক্সএন ক্যারিয়ারটাকে আমাদের লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট ভাবে বেছে নিতে পারি। আর এই ইম্পর্টেন্টটা বেছে নেওয়ার জন্য বেশি কিছু করার প্রয়োজন নাই। ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করা, ডিএক্সএন এর প্রোডাক্টের বেনিফিট অন্যদের সাথে শেয়ার করা, এবং ডিএক্সএন বিজনেসটা সম্পর্কে যত ইনফরমেশন আছে সেটা আপনাকে অর্জন করা, এবং সেই বিষয়টি ডুপ্লিকেশন করা আপনার টিমের সাথে। সো এনিওয়েজ, আমি আজকে এই বিজনেসের কেরিয়ারটা যেমন আমাদের 3টা পয়েন্টের দরকার, সেই বিষয়টা আলোচনা করব, এবং তার পাশাপাশি কেন আমরা বেশিরভাগ মানুষ এই বিজনেস থেকে সফল হতে পারি না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং তার সাথে সাথে কোন কোন বিষয় নিয়ে কাজ করলে আমরা সফল হবো ইনশাল্লাহ। সো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, ট্রাস্ট মি, ইউ উইল গেট দ্য ম্যাজিক্যাল ফর্মুলা ইনশাল্লাহ। সো প্রথমত হচ্ছে আমরা হেলথ চাই, হেলথ ফ্রিডম মানে সুস্বাস্থ্যের অধিকার। হেলথ ফ্রিডম বলতে আপনি যদি হেলথি থাকেন, আপনি যদি সুস্বাস্থ্য থাকেন, কারো আপনার মাথার মধ্যে আপনার চুল নাই 25 বছরের ভিতরে, তাহলে কি সে কি আপনার সুস্বাস্থ্যের অধিকারী? কারো হার্টের সমস্যা, কারো শরীরে বিভিন্ন ডিজিজে আপনার হাই ডিজিজ আছেন, তাহলে কি আপনার সুস্বাস্থ্য? অফকোর্স। এবং আপনি যেই জায়গায় কাজ করতেছেন, আপনার বস আপনাকে বলবো না তুমি কি পর্যাপ্ত পরিমাণ ঘুমাচ্ছ, তুমি কি ভালো খাবার খাচ্ছ, তুমি কি রেস্ট নিচ্ছ, এইসব বিষয় আপনার বস জিজ্ঞেস করবে না। বস বলবে তুমি কাজ করো, মাস শেষে তুমি স্যালারি নাও। তুমি অসুস্থ থাকলেও কাজ করলে স্যালারি পাবা, অসুস্থ আছো কাজ করবে না, তুমি স্যালারি পাবে না। তাহলে কি? ইউ আর নট গেটিং এনিথিং ফ্রম ইউর বস। আপনি পৃথিবীর যে কোনো সেক্টরে কাজ করেন উইদাউট ডিএক্সএন বিজনেস। এবার 2 নাম্বার হচ্ছে মানি ফ্রিডম। ধরেন আপনার পরিবার আপনাকে চাচ্ছে দেখার জন্য, আমার মা, আমার ওয়াইফ, আমার ভাই, তারা আমাকে দেখতে চাচ্ছে। এখন আমি তাদের কাছে যেতে পারতেছি না, কারণ আমি এখান থেকে যাওয়ার জন্য দরকার আমার ভিসা এবং পাসপোর্ট, সেটা আমার কাছে থাকতে হবে। একটা ছুটির একটা নির্দিষ্ট সময় আমার কাছে
থাকতে হবে। আমি 3-4 মাস করে হুট করে চলে গেলাম, আমার স্যালারি দিবে না। দ্বিতীয়ত হচ্ছে কোম্পানির রুলসও নাই যে হুট করে তারা আমাকে দিবে। অনেক সময় আমাদের ভিসা সংক্রান্ত বিভিন্ন সমস্যা থাকে, আমরা চাইলেও যাইতে পারি না। এটা আমার সাথে অনেক হচ্ছে, স্টিল এখনো হয়। এটা আমার মতো অনেক প্রবাসীরা আছে যাদের সাথে হয়। সো আমরা মানি ফ্রিডম না, চলে গেলে আমাদের ইনকাম হবে না, তাহলে আমরা মানি ফ্রিডম না। কারণ কাজ করলে ইনকাম আছে, কাজ না করলে ইনকাম নাই। এবার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার টাইম ফ্রিডম, সময়ের স্বাধীনতা। ধরুন আমরা প্রত্যেকদিন ঘুমাই রাতের বেলা 12টা-1টায়, সকালে ঘুম থেকে উঠি অ্যালার্ম দিয়ে। আপনার যদি এখন মনে চাইতেছে না ফজরের নামাজ পড়ে আরো 2 ঘন্টা আপনি ঘুমাইতে চাইতেছেন, আপনি ঘুমাইতে পারবেন না, কারণ সকালে উঠে আপনাকে কাজে যেতে হবে, তাহলে আপনি কিভাবে টাইম ফ্রিডম? আপনার যদি এরকম হতো যে আপনি ঘুমিয়ে আছেন তারপরে ইনকাম আসতেছে, তাহলে আপনি টাইম ফ্রিডম। কিন্তু পৃথিবীতে অনেক ব্যক্তিরা আছে এই টাইম ফ্রিডমে আছে, কিন্তু আমরা যারা চাকরিরত অবস্থায় আছি, পৃথিবীর যে কোনো সেক্টরে, যে কোনো পজিশন, যে কোনো যত বড় পজিশনে থাকেন, যত বড় কোম্পানিতে কাজ করেন, ইউ আর নট দ্য হেলথ ফ্রিডম, ইউ আর নট দ্য মানি ফ্রিডম, ইউ আর নট দ্য টাইম ফ্রিডম। ট্রাস্ট মি, আপনি এটা সম্ভব না কোনো সেক্টর থেকে, except DXN business. Remember this, except DXN business. এবার আসেন, এই 3টা বিষয় কার দরকার নাই? এই 3টা বিষয় প্রত্যেকটা মানুষের দরকার। যারা চাকরি করতেছে, জব সেক্টর, তাদেরও দরকার। যে কোনো জব করতেছেন, আপনার গভর্নমেন্ট জব করেন, নন গভর্নমেন্ট জব করেন, বাংলাদেশে করেন, বহির্বিশ্বের যে কোনো জায়গায় করেন, আপনার টাইম ফ্রিডম, হেলথ ফ্রিডম এবং মানি ফ্রিডম, এটা কিন্তু আপনার দরকার। যে কোনো সেক্টরে আপনার, এটা গভর্নমেন্ট হোক, নন গভর্নমেন্ট হোক, এটা ফরেন কান্ট্রিতে হোক, আপনি জব করতেছেন, এটা সবার দরকার। কিন্তু আমরা বেশিরভাগই মানুষ এই জিনিসটা চাই, কিন্তু এই জিনিসটার জন্য কাজ করি না। এটা তাদের ব্যর্থতা। এর জন্য সৃষ্টিকর্তাকে দোষারোপ করলে হবে না, এর জন্য আপনার লাককে দোষারোপ করলে হবে না, এর জন্য আপনি নিজে দায়ী, আপনি নিজে দায়ী। রিমেম্বার। এবার আসেন, টাইম ফ্রিডম কার দরকার নাই? ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, আর্কিটেকচার, বিজনেসম্যান, everybody they follow the system but they are not the time freedom. সময়ের স্বাধীনতা তাদের কাছে নাই, except DXN বিজনেস করে যারা একটা সুন্দর পজিশন তৈরি করছে, বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যারা খুবই সুন্দর একটা সিস্টেম তৈরি করে ফেলছে, তারা ছাড়া। তাহলে এটা কাদের দরকার? ওভারঅল এভরিবডি, এটা দরকার, সবারই দরকার। ওভারঅল সবারই দরকার, এটা সবারই দরকার। এখন আসেন, এই বিষয়গুলি যদি আমাদের সবার দরকার হয়ে থাকে, কিন্তু তারপরেও কেন আমরা এই বিষয়গুলি সবাই অ্যাকসেপ্ট করতে পারি না? এবার আসেন, আমরা যারা DXN বিজনেস শুরু করি, মূলত তারা কিন্তু এই 3টা বিষয়ের জন্যই কিন্তু শুরু করি: সুস্বাস্থ্য, মানি ফ্রিডম, টাইম ফ্রিডম। মানি ফ্রিডম, টাইম ফ্রিডম। এখন এই যে DXN বিজনেসে আমরা ফ্রি মেম্বারশিপ নেই, নেওয়ার পরে এই বিজনেসটা থেকে সফল হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় প্রয়োজন। যেমন আপনি যদি কোনো স্কুলে ভর্তি হন বা আপনার বাচ্চাকে ভর্তি না করেন, 1 বছর আগ পর্যন্ত সে আরেকটা ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না। আপনার চাইলেও তাকে ক্লাস 1 থেকে ক্লাস 5 এ নিয়ে যেতে পারবেন না, স্টেপ বাই স্টেপ। সেম DXN বিজনেসে আপনি জয়েন করছেন অ্যাজ এ মেম্বার, মেম্বার থেকে আপনাকে হতে হবে SA, SR, SD, ESD, ESSD, SSD, এইরকম ভাবে আমাদেরকে ক্রাউন অ্যাম্বাসেডর কোম্পানি 24 নাম্বার পজিশনে আপনি যাবেন। এখন আপনি হঠাৎ করে মেম্বার হয়েছেন, আপনি এখানে চলে যাবেন, আপনি এখনো DXN বিজনেসের ডি সম্পর্কে জানেন না, DXN বিজনেসের ইনফরমেশন সম্পর্কে জানেন না, তাহলে কিভাবে আপনি এক্সাম দিয়ে এখানে যাবেন? আমরা বেশিরভাগ মানুষের রাতারাতি আপনার পরিবর্তন করে ফেলতে চাই, রাতারাতি বড় লোক হতে চাই, রাতারাতি সফল হতে চাই, রাতারাতি টাইম ফ্রিডম হতে চাই, রাতারাতি মানি ফ্রিডম হতে চাই, রাতারাতি হেলথ ফ্রিডম হতে চাই। ভুলটা আমাদের এইখানে। আপনাকে বিজনেস থেকে সফল হওয়ার জন্য নাম্বার 1, আপনাকে 3 থেকে 5টা বছর ওয়েট করতে হবে। এখন বলতে পারেন 3 থেকে 5 বছর, 3 থেকে 5 বছর কি আপনি সারাদিন DXN এর জন্য কাজ করবেন? না, আপনার যে নির্দিষ্ট পেশাটা আছে, জবটা আছে, স্টুডেন্ট, হাউসওয়াইফ, সবকিছু ঠিক রেখে আপনি 1 থেকে 2 ঘন্টার অ্যাক্টিভিটিস করলেই আপনি 3 থেকে 5 বছরের ভিতরে আপনি এখান থেকে হেলথ, আপনি সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন ইনশাল্লাহ। আপনার মানি ফ্রিডম এবং টাইম ফ্রিডম সবকিছু আপনার ভিতরে চলে আসবে। এর জন্য 3 থেকে 5 বছর লাগবে। এটা একটা কোর্সের মতো।
ডিএক্সএন বিজনেস একটা কোর্স। আপনি যখন বিএসসি তে স্টাডি করা শুরু করেন, বা অনেকে আছে আপনি স্টাডি করতেছে, আমরা তো আর এখন স্টাডি করি না, সো এই যে স্টাডি করতেছে তারা আপনার 4 থেকে 5 বছর বা 6 বছর সময় লেগে যায় কমপ্লিট করতে। তাহলে এখানে কি টাইম দিচ্ছেন না? আপনার বাবার টাকা খরচ করে পড়াশোনা করতেছেন না? আপনি কি কলেজে নির্দিষ্ট প্রত্যেকদিন আপনি যাচ্ছেন না? আপনি কি এক্সাম দিচ্ছেন না? তাহলে এটা হচ্ছে প্রসেস। সেম ডিএক্সএন বিজনেস এত সুন্দর একটা ক্যারিয়ার, যে ক্যারিয়ারের পজিশনটা 180টা দেশে মূল্য। আপনি পৃথিবীতে নাও থাকলে আপনার পরিবারের নেক্সট জেনারেশন এখান থেকে ইনকাম পাচ্ছে সেম পজিশন থেকে। তাহলে এটার জন্য আপনার কতটুকু ডিটারমাইন্ড হওয়া দরকার আপনি নিজে একটু চিন্তা করেন। সো আপনাকে 3 থেকে 5টা বছর এই সিস্টেমের সাথে লেগে থাকতে হবে। অলরাইট, এটা হচ্ছে প্রথম ফর্মুলা। এটা যদি আপনি না করতে পারেন তাহলে প্লিজ ডিএক্সএন বিজনেস আপনি জয়েন করেন। ডিএক্সএন বিজনেস না, পৃথিবীর কোন সেক্টরে আপনি জয়েন করেন না, আপনার দ্বারাতে সফলতা নাই, আপনার দ্বারাতে সফলতা বন্ধ। ফেসবুকে শুধু আপনার ভিডিও, ফেসবুকে শুধু খালি পোস্ট করলে মনে করেন ফেসবুকে আপনি ভাইরাল হয়ে যাবেন। এত ইজি ভাইরাল হওয়া? ভাইরাল হতে গেলে আপনাকে মানুষের কত পরিমাণ গালিগালাজ শুনতে হবে আপনি জানেন? কত পরিমাণ টিটকারি কথা শুনতে হবে, কত পরিমাণ নেগেটিভ কথা শুনতে হবে, সেগুলো নেওয়ার মতো আপনার চুল মজবুত আছে কিনা এটা আপনাকে চিন্তা করতে হবে। বেশিরভাগই আমরা ভাইরাল হয়ে যাব, ফেসবুকে টিকটকে ভিডিও দিলে আমরা ভাইরাল হয়ে যাব। এত সস্তা। ভাইরাল হইলে আপনি কি হবেন? ভাইরাল হইলে আপনারা দিয়ে কি হবে? আপনার কাছ থেকে মানুষ কি শিখবে? মরে যাওয়ার পরে আপনারা দেখে মানুষ করবে এই যে এরকম ছিল, জুকারি করতো, সে কি এরকম করবে যে আল্লাহ এই লোকটার কাছ থেকে আমি 2টা জিনিস শিখছি, তুমি তার জান্নাতবাসী করো, এই লোকটার কারণে আমার এত পরিবর্তন হয়েছে। এরকম কিছু কি আছে আপনার ভিতরে, আমার ভিতরে? না। ভালো কিছু করেন যাতে মানুষ শিখে, ভালো কিছু করেন মরার পরে মানুষ দোয়া করে, এমন কিছু করে ইনকাম করতে যায়েন না যার কারণে মরার পরে জাহান্নামে যায় জ্বলেন। ডু সামথিং গুড, স্প্লিট পিপল টু গুড। এমন কিছু নিজেকে প্রেজেন্টেশন করবেন না, প্রেজেন্ট করবেন না যাতে মানুষ আপনাকে দেখে হাসে, যেটা মানুষে হাসার কারণে আপনারা জাহান্নামে পাঠায় আল্লাহ, আপনার কবরে আর আযাব দিয়ে দেয়। এমন কিছু করতে যায়েন না। সুস্থ মস্তিষ্কে চিন্তা করতে হবে। প্লিজ do something good for you, for your next generation, for your family. Remember this. Alright, so এখন আসেন এই সিস্টেম থেকে আমরা সফল হওয়ার জন্য কোন কোন প্রসেসগুলি করার আগে কোন কোন প্রসেসগুলিতে আমরা বেশিরভাগ মানুষে মানে না। ফ্রি মেম্বারশিপ নেওয়ার পরে আমাদের দরকার কি? মাইন্ডসেট। মাইন্ডসেটটা আপনাকে করতে হবে এরকম, বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, আপনাকে কোথায় যেতে হবে? ক্রাউন অ্যাম্বাসেডর। আপনাকে ক্রাউন অ্যাম্বাসেডর হতে হবে। মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে, পৃথিবীতে যারা ইউরেনিয়াম নিয়ে গবেষণা করছে, পৃথিবীতে যারা আপনার মহাকর্ষ নিয়ে গবেষণা করছে, তাদের একটাই ফোকাস ছিল, তারা যে অবস্থা আছে সে অবস্থায় শুধু গবেষণা করবে। গোল আপনার মাইন্ডসেটটা করেন, আমি এটা করব, আমি এটা করব। কিসের জন্য? ক্রাউন অ্যাম্বাসেডরের জন্য, আমার লাইফের জন্য, আমার নেক্সট জেনারেশনের জন্য। আমি মরে যাওয়ার পরেও যেন আমার কথা চিন্তা করে তারা দোয়া করে। কারণ আমরা তো আজকাল তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে এত বেশি ইবাদত করতে পারি না, তবে ভালো কাজ করে তো ইবাদত কামাইতে পারি। সো আপনাকে কি করতে হবে? একটা কোয়ালিটি অফ মাইন্ডসেট করতে হবে। 2 নম্বরে হচ্ছে গোল সেট। আমাদের 95% মানুষের গোল সেট নাই। 95% মানুষের গোল সেট নাই। সে জানে না আগামী কাল কোথায় কি করবে, সে জানে না আগামী 5 বছর পরে যদি সৃষ্টিকর্তা তাকে বাঁচায় রাখে সে কি করতে যাবে, আগামী 5 বছর পরে সে কয়টা গাড়ি কিনবে, আগামী 5 বছর পরে সে কোন অবস্থানে তাকে নিয়ে যাবে, কয়টা দেশ ট্রাভেল করবে, তার কোনো গোল নাই। আর গোল না থাকলে আপনি কোথায় যাবেন? একটা সমুদ্রের মধ্যে, এইটা একটা সমুদ্র, এই সমুদ্রের মধ্যে আপনি এখান থেকে জার্নি শুরু করছেন নৌকা দিয়া, আপনি এদিকে যাইতেছেন, আপনার কোনো লক্ষ্য নাই, আপনি সারাদিন ঘুরে ঘুরে আবার এদিকে চলে আসছেন। আপনার যদি লক্ষ্য থাকতো আপনি আফ্রিকাতে যাবেন, তাহলে এটা লক্ষ্য, আপনি কিন্তু কোনো না কোনো অবস্থায় যে আফ্রিকাতে পৌঁছাতেন। সো হোয়াট ইজ ইউর গোল? আপনার গোল হওয়া দরকার ক্রাউন অ্যাম্বাসেডর, আপনার গোল হওয়া দরকার হেলথ ফ্রিডম, আপনার গোল হওয়া দরকার মানি ফ্রিডম, আপনার গোল হওয়া দরকার টাইম ফ্রিডম। দ্যাট ইজ দেয়ার গোল, দ্যাট ইজ দেয়ার অ্যাম্বিশন। আপনার ভিতরে গোল নাই, আর গোল না থাকার কারণে আপনি ব্যর্থ হন। আপনি ডিএক্সএন এ কাজ করতে আপনার মজা লাগে না, জয়েন করার পরে আপনার মাইন্ডসেট হয় নাই, কারণ ফ্রিতে মেম্বারশিপ জয়েন করছেন, টাকা লাগছে না,
এখন এখান থেকে কাজ বন্ধ করলেও টাকা লাগবে না, রাইট? আপনাকে মানুষ কয়দিন, একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর পরে আপনার নাম্বার ডিলিট করে ফেলাই দেয়, দূর ওর সাথে আমি কোনো কথাই বলবো না, তো আমার রিপ্লাই দেয় না। এত কি সহজ নাকি যে মানুষ আপনারা এতদিন মনে রাখবো? আপনি যখন মানুষের পজিটিভ রিপ্লাই না দিবেন, মানুষের কাছে এত টাইম নেই। আমার গত 4 বছরে কত মানুষের ডিলিট করে ফেলছে নাম্বার, এখন আর কোনো মেসেজে দেই না। কারণ কেন? দরকার নাই। দুষ্ট গুরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমার সফলতা দরকার, আমি আমার মতো কাজ করি, তোরা রাইট কি আমি কাজ করব। পৃথিবীতে প্রত্যেক মানুষ মারা যাচ্ছে না, এখন কি করতেছি? সে মারা গেছে দেখে কি আমিও মারা যাচ্ছি? আমার চাচা মারা যাচ্ছে, আমার মামা মারা যাচ্ছে, আমার দাদি মারা যাচ্ছে, দাদা মারা যাচ্ছে, আমিও কি মারা যাব নাকি তাদের জন্য? আমার যখন মৌত আসবে তখন আমি অটোমেটিক মারা যাব। আমার পরিবারের যদি কাছের মানুষ চলে যায়, আমি তো রাখতে পারবো না। দোয়া করতে পারবো, কান্না করবো, মনে কষ্ট লাগবে, বাট আমাকে বাঁচতে হবে। বাঁচার জন্য আমাকে কাজ করতে হবে, সিম্পল এন্ড স্ট্রেট। আমি কারোর জন্য মনে করেন মন খারাপ করি না, আমার মন খারাপের দরকার না। আমার গোল হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া। আমি তাদেরকে ভালো বুদ্ধি দিচ্ছি, ভালো রাস্তা দেখাইতেছি, তারা মানে নেই, ওকে ফাইন। সো আপনাকে এই যে মাইন্ডসেট, লো মাইন্ডসেট থাকে, লো মাইন্ডসেটের কারণে আমরা সফল হতে পারি না। আমাদের গোল সেট থাকে না, যার কারণে আমরা সফল হই। গোল সেট করবেন কি করে? অনেক ভিডিও আছে কিভাবে গোল সেট করতে, ইউটিউবে যায় দেখবেন। শর্ট টার্ম, মিড টার্ম আর হচ্ছে লং টার্ম। আপনার অল্প সময়, মধ্য সময় আর হচ্ছে দীর্ঘ সময়, এটার উপরে আপনি একটা গোল সেট করেন। আগামী 1 বছরের ভিতরে কোন পজিশন গুলো অ্যাচিভ করবেন, আগামী 3 বছরের ভিতরে কোন পজিশন গুলো অ্যাচিভ করবেন, আগামী 5 বছরের ভিতরে কোন পজিশন গুলো অ্যাচিভ করবেন, সেগুলো লিখা, সেগুলো আপনার সামনে রাখেন, প্রত্যেকদিন রিভিউ করেন, এগুলোকে ব্রেকডাউন করেন। একজন সফল বিজনেসম্যান, একজন গ্লোবাল বিজনেসম্যান হবেন, আপনি কি মেথড ছাড়া হইতে পারবেন? এত ইজি গ্লোবালি বিজনেস করা উইদাউট মেথড? নো নো, ইউ মাস্ট রিমেম্বার। এবার আসেন 3 নাম্বার হচ্ছে আমাদের প্ল্যানিং এর অভাব। প্ল্যানিং এর অভাব, প্ল্যানিং আমাদের নাই। প্ল্যানিং বলতে কি? সকালে ঘুম থেকে উঠে কি আপনি আগে কাপড় পরেন নাকি আগে আপনি দাঁত ব্রাশ করেন? সকালে ঘুম থেকে উঠে আপনি দাঁত ব্রাশ করেন নাকি আগে কাপড় পরেন? এটা হচ্ছে পরিবর্তন। সকালে ঘুম থেকে উঠে আপনি দাঁত ব্রাশ করবেন, পানি উনি বা নাস্তা করবেন, তারপর আপনি ড্রেস আপ করবেন, তারপর আপনি কাজে যাবেন। কোনটা আগে করেন? প্ল্যানিং হচ্ছে কোনটার পর কোন কাজটা আপনি করবেন, দ্যাট ইজ দ্য প্ল্যানিং। আর প্ল্যানিং হওয়ার পরে ডিসিপ্লিন তৈরি হয়। যার কোনো প্ল্যানিং নাই তার কোনো ডিসিপ্লিন নাই। আমার অনেক বিজনেস পার্টনার বলে, আমার কাজের আমি এত বেশি কাজ করি, আমি অনেক টায়ার্ড, আমার কাছে সময় নাই, আমার কাছে টাকা নাই, আমার কাছে এই নাই, আমার কাছে সেই নাই। আমি বলি তোমার কাছে প্ল্যানিং নাই, তোমার কাছে প্ল্যানিং নাই, তোমার স্বপ্ন নাই, তোমার গোল নাই, তোমার মাইন্ডসেট নাই, তোমার তো কিচ্ছুই থাকবো না। তোমার আল্লাহ তাআলা কিচ্ছুই দিবে না। তোমার না আল্লাহ দুনিয়াতে কিচ্ছু দিবে না, তোমার আল্লাহ তাআলা আখিরাতে কিচ্ছু দিবে। কারণ কেন? তুমি তো উইদাউট মাইন্ডসেটে চলতেছো, তুমি তো উইদাউট গোল সেটে চলতেছো, তুমি তো উইদাউট প্ল্যানিং এ চলতেছো। তোমার কাজ হচ্ছে অন্যের গোলামি করা, অন্যের প্ল্যানিং এ কাজ করা। তুমি তোমার নিজের কোনো প্ল্যানিং আছে? তোমার লাইফের কোনো প্ল্যানিং নাই। আর তোমার যদি লাইফের কোনো প্ল্যানিং না থাকে তাহলে তুমি ব্যর্থ হবে, এটাই স্বাভাবিক। এখানে অস্বাভাবিক কিছু না। এখানে আমার মন খারাপ করলে কিচ্ছু হবে না, এখানে তুমি কানতে কানতে মরে গেল, আমার কিচ্ছু হবে না, বিকজ অফ ইউ। তুমি তোমার কারণে আজকে ব্যর্থ, তুমি তোমার কারণে আজকে ব্যর্থ হয়ে গেছো। 6 মাসে মানুষের ডায়মন্ড হইতে পারে, কিন্তু তুমি 1.5 বছরও কিচ্ছু করতে পারতেছো না, স্টার এজেন্ট হইতে পারতেছো না, এটা তোমার ব্যর্থতা না। 4 নাম্বার, অ্যাকশন। অ্যাকশনে যায় না, অ্যাকশনে যায় না। অ্যাকশনটা কি? সঠিক সময়ে সঠিক কাজ করে, এটা হচ্ছে অ্যাকশন। সঠিক সময় সঠিক কাজ করা। যাদের মাইন্ডসেট আছে, যাদের গোল সেট আছে, যাদের প্ল্যানিং আছে, এখন আপনি অ্যাকশন করতেছেন না। ধরেন আপনি পেটে ক্ষুধা লাগছে, আপনি রাতের খাবার রান্না করলেন, খাবার আবার রান্না করে এখন বসে আছেন, আপনি খাবার খাইতেছেন না, তাহলে কি আপনার ক্ষুধা নিবারণ হবে? না, দ্যাট ইজ দ্য অ্যাকশন। বা ধরেন আপনি আজকে আপনি গরুর গোশত রান্না করবেন, তারপর হচ্ছে আপনি মুড়ি কন্ড রান্না করবেন এবং ভাত রান্না করবেন, সবকিছু বাজার ওজার করে নিয়ে আসছেন, এখন আপনি রান্না করা শুরু করতেছেন না, মানে আপনি অ্যাকশনে নাই। অ্যাকশনে না গেলে রেজাল্ট হবে। অ্যাকশনটা কি ডিএক্সএন বিজনেসের? অ্যাকশনটা কি ডিএক্সএনের বিজনেসের? এইটাই আমরা এখনো পর্যন্ত ক্লিয়ার হই না। আর ক্লিয়ার হওয়ার পরেও দেখা গেছে আমরা আমাদের জায়গা থেকে কাজ করি না। অ্যাকশনটা হচ্ছে এরকম, প্রত্যেক মাসে আপনি আপনার জায়গা থেকে 100 পিবির পণ্য কমপ্লিট, 100 পিবির পণ্য ক্রয় করে আপনি কোয়ালিফাই হয়ে যান বোনাস পাওয়ার জন্য। এইটা বলার জন্য আপনার কোনো লিডার আপনারা বলার দরকার নেই, এটা আপনার দায়িত্ব। 100 পিবি কমপ্লিট করে 100 পিবির পণ্য নেওয়া। কারণ এই পণ্য কেন নেবেন? আপনি আপনার প্রয়োজনীয় পণ্য ইউজ করতেছেন না,
আপনার পরিবারের ইউজ করতেছে না সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, অন্য ব্র্যান্ডের, ওই ব্র্যান্ডে আপনারা কি দিচ্ছে? পজিশন দিচ্ছে, ইনকাম দিচ্ছে, আপনার নেক্সট জেনারেশনের জন্য কিছু দিচ্ছে, তাহলে ওইটা ইউজ করে আপনার দরকারটা কি? তারপরে হচ্ছে আপনার দুনিয়ার সবচেয়ে খারাপ প্রোডাক্ট, আপনি ডিএক্সএন এর প্রোডাক্টটা যখন কিনবেন 100 পিবির, আপনি ভালো পণ্য পাইতেছেন, আপনি পয়েন্ট পাইতেছেন, আপনি বোনাস পাইতেছেন, পজিশনের জন্য আপনার পিবি গুলি হিট করতেছে, মাস শেষে আপনি বোনাসও পাচ্ছেন এবং তার সাথে সাথে ওয়ার্ল্ডের 180টা প্লাস দেশে বিজনেস করার সুযোগ পাচ্ছেন। বিষয়টা কি বুঝতে পারলেন? না বুঝতে পারলে আপনি এখনো বুকার রাজ্যে আছেন। যদি বুঝতে পারেন, মাশাআল্লাহ, আপনি সেই সফল ব্যক্তি। সো 100 পিবি কমপ্লিট করেন। 2 নাম্বার হচ্ছে আপনার জায়গা থেকে এভরিডে ট্রেনিং এ থাকেন। ট্রেনিং কেন? লার্নিং, শিখার জন্য। এই বিজনেসটা আপনাকে প্রত্যেকদিন শিখতে হবে। কিভাবে শিখবেন? জুম মিটিং থেকে, ইউটিউব থেকে ভিডিও দেখা, তারপরে হচ্ছে আমাদের লিডারের সাথে কাউন্সিলিং এর মাধ্যমে। আমরা বেশিরভাগ মানুষ এই কাজগুলি থেকে ট্রেনিংও থাকে না, লিডারের সাথেও আমরা কমিউনিকেশন করি না, লিডারের সাথে যোগাযোগ করি না। বুলকার ভাই, সন্তানরে জন্ম দেওয়ার পরে যদি বাপ মা সন্তানরে ছাইরা দেয়, তাহলে কি অবস্থা হয়? এখন আপনি বিজনেসে আসছেন আমাদের কথা শুনে, এখন আপনারা বারবার না করে হ্যালো ব্রাদার আসসালামু আলাইকুম, হ্যালো সিস্টার আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, কেমন আছেন, খাইছেন, কেমন আছেন, রিপ্লাই দিয়ে কোনো খবর নাই। এখন আপনি রিপ্লাই না দিলে আপনি কোন স্বর্গের থেকে আসছেন যে আপনারা মনে করেন মানুষের পায়ের কাছে বারবার যায় ধন্যবাদ দিতে চাইবো? একটা সময় পর আপনার কিক আউট করে দেবে, এক্সকিউজ মি, লিভ ইট। বাসের জন্য মানুষ ওয়েট করে? এত বেশি ওয়েট করে না, কারণ একটার পর একটা আসবো। সো মানুষ যে কাজ না করবে তার জন্য বসে থাকবে না। যারা মনে করেন সুপার অ্যাক্টিভ এবং সুপার সিরিয়াস মানুষ, তারা কবে নেক্সট, তুই চলে গেছস, ভালো হয়েছে, তুই আগের থেকে আমার লাইফের থেকে চলে গেছস, তুই সমস্যা চলে যাওয়া ভালো, কারণ তোর স্বপ্ন নাই। তোর সাথে যদি আমি থাকি তাহলে আমারও স্বপ্ন নষ্ট হয়ে যাবে। কোন স্বপ্নহীন ব্যক্তির সাথে যদি আপনি চলেন, আপনার স্বপ্ন নষ্ট হয়ে যাবে। কোন নেগেটিভ মানুষের সাথে চললে আপনি নেগেটিভ হয়ে যাবেন, এইটাই স্বাভাবিক। আর বেশিরভাগ মানুষ যারা ডিএক্সএন এ জয়েন করার পরে তারা কাজ বন্ধ করে দেয়, কারণ তারা স্বপ্ন নেই মানুষের সাথে চলে, যাদের নেগেটিভ চিন্তা ভাবনা তাদের সাথে চলে, যারা মনে করুন লাইফের ভালো কেরিয়ার না করতে চায় তাদের সাথে চলে। সমস্যাটা তো এখানে। এখন তাদেরকে কিভাবে ঠিক করা যাবে? তারা যতক্ষণ না পর্যন্ত ঠিক নয়, আল্লাহ তাআলা বুদ্ধি দিছে, চোখ দিছে, নাক দিছে, কান দিছে, সবকিছু বুঝার ক্ষমতা দিছে, তারপরে যদি না বুঝেন যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটার জন্য দায়ী কে? আপনি নিজেই দায়ী, বুঝতে হবে আপনাকে। সো আপনাকে লিডারের সাথে কাউন্সিলিং এ সবসময় থাকতে হবে। তারপরে আসেন, এই কাজগুলি করার সাথে সাথে আপনাকে জয়েনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার কথা কেউ শুনে বা না শুনে ডাজেন্ট ম্যাটার, আপনার কাজ হচ্ছে ইনভাইট করা। আপনার যদি প্রেজেন্টেশন সুন্দর হয়, আপনার যদি স্কিল ভালো থাকে, আপনি যদি প্রোডাক্ট ইউজ করেন, আপনার ভিতরে কনফিডেন্স চলে আসবে। কনফিডেন্স চলে আসার পরে আপনি যাকে বলবেন সে আপনার সাথে জয়েন করবে। আপনাকে মানুষের কাছে আপনি স্কিল তৈরি করেন, সোশ্যাল মিডিয়াতে যদি আপনার ভিডিও সুন্দর করে প্রেজেন্ট করেন, তারা এমনিতে আপনার সাথে এসে কাজ করবে। ব্রাদার, আমি আপনার প্রেজেন্টেশনটা দেখলাম, খুবই ভালো লাগলো, আমি কাজটা করতে চাই। আপনাকে বুঝতে হবে, মানুষের প্রতি বিশ্বাস তৈরি করার জন্য আগে নিজেকে তৈরি করুন, নিজেকে পরিবর্তন করুন। আগে নিজেকে পরিবর্তন না করে অন্য কাউকে পরিবর্তন করতে যাবেন না। নিজে যদি প্রোডাক্ট না ইউজ করেন, অন্য কাউকে বলবেন না প্রোডাক্ট ইউজ করার জন্য। নিজে যদি ট্রেনিং না করেন, কাউকে বলবেন না ট্রেনিং করানোর জন্য। নিজে যদি লিডারের সাথে যোগাযোগ না করেন, তাহলে আপনি কখনো বলবেন না তুমি লিডারের সাথে যোগাযোগ করো। আপনি যদি জয়েনিং না করেন, আপনি কাকে বলবেন না জয়েনিং করানোর জন্য। সিম্পল স্টেট, আপনি যা করবেন আপনি তাদেরকে তাই বলুন, তাহলে আপনার বিজনেস গ্রো আপ হবে এবং আপনি একজন ডিফারেন্ট লিডার হবেন। এবার আসেন অ্যাকশনের পরে 5 নম্বরে আপনার ভিতরে যা লাগবে, প্যাশন মানে কি? প্যাশন মানে হচ্ছে ধৈর্য। আমি একটু শর্ট করে একটু দ্রুত লিখে ফেললাম। প্যাশন মানে হচ্ছে ধৈর্য। আপনার ভিতরে যদি ধৈর্য না থাকে, তাহলে আপনি কখনো পৃথিবীর কোন সেক্টর থেকে সফল হতে পারবেন না। যারা কোরআন শরীফ হাফজ করে, এটা কি খুবই ইজি কাজ? 30 পারা কোরআন শরীফ তাদের মাথার ভিতরে রাখে, মস্তকের ভিতরে রাখে এবং তারা চোখ বন্ধ করে তারা বলতে পারে, তারা সামনে ক্লিয়ারলি ভাসতে থাকে যে কোনটার পরে কোনটা আছে। আপনি চিন্তা করেন কতটুক ধৈর্যের মাধ্যমে তারা সেগুলি আপনার ক্যাচ করে নিছে। তো ধৈর্য লাগবে প্রচুর পরিমাণ আপনাকে। এই বিজনেসটা পৃথিবীর যে কোনো সেক্টরে, ডিএক্সএন এ তো অবশ্যই লাগবে, কারণ আপনি মাল্টি বিলিয়নিয়ার হতে যেতেছেন। ডিএক্সএন কোনো ছোটখাটো রাস্তার বিজনেস না, যে রাস্তাতে দাঁড়ায় আপনি মুড়ি চানাচুর বিক্রি করতেছেন। এটা হচ্ছে আপনার একটা গ্লোবাল ইন্ডাস্ট্রি। সো আপনাকে বি সিরিয়াস থাকতে হবে আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে। আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে। আপনার ভিতরে ধৈর্য নাই, প্লিজ ইউ গো ব্যাক।
আপনার জন্য ডিএক্সএন বিজনেস না। ধৈর্য নয় আপনার জন্য ডিএক্সএন বিজনেস না। ধৈর্য আছে আপনার জন্য ডিএক্সএন বিজনেস আছে। আর ধৈর্য ছাড়া তো পৃথিবীর কোনো জায়গাতে আপনি সফল হতে পারবেন না। ডিএক্সএন তো বাদ দেন, আপনি কোনো কোম্পানিতে যে কাজ করবেন, আপনার ভিতরে ধৈর্য নাই, আপনি 8 ঘন্টা কাজ করছেন, কইছে আরো 3 ঘন্টা কাজ করতে হবে, আপনার ধৈর্য নাই, আপনার লাত্তি মাইরা পরের দিন বার করে দিব আপনার বসে। তোর মতো স্টাফ আমার দরকার নাই। আমরা এরকম সময় আমরা 18 ঘন্টা 19 ঘন্টা কাজ করি, কারণ ধৈর্য। কারণ একটা জায়গায় কাজ করতে গেলে দায়িত্ব নিতে হবে, সেটা নিজের মনে করতে হবে, সেটা বসের কাজ না, সেটা আমার কাজ। সো বিজনেসটা যখন মনে করবেন আপনার নিজের, এবং আপনি যখন সিরিয়াস অ্যাক্টিভিটিস করবেন, আপনি তখনই সফল হবেন। আজকে আমাদের একজন লিডার আজকে ডায়মন্ড হয়েছেন গোল্ডেন টিম থেকে। উনি কি এমনি হয়ে গেছেন? উনি কি স্বপ্নে থেকে কি গোল্ডেন টিম থেকে ডায়মন্ড হয়ে গেছেন? নো, উনি কাজ করছেন তার জন্য। হোয়াট ইজ ইউর ড্রিমস? হোয়াট ইউ ওয়ান্ট? এটা আপনার উপর নির্ভর করবে। সো আপনাকে ধৈর্য রাখতে হবে। তারপর হচ্ছে 6 নম্বর আরেকটা বিষয়, ধৈর্যের পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাক্টিভিটিস গুলি, সেটাকে আপনার প্রত্যেকদিন ডেইলি অ্যাক্টিভিটিসে নিতে হবে। ডেইলি অ্যাক্টিভিটিস, এই সবগুলিকে ডেইলি অ্যাক্টিভিটিস নিতে হবে। দেখুন, ডেইলি অ্যাক্টিভিটিস করলে আপনার কি হবে আমি এটা একটু ক্লিয়ার করি। ডেইলি অ্যাক্টিভিটিস হচ্ছে আপনার ভিতরে একটা ডিসিপ্লিন তৈরি করা। আপনি সারাদিন অনেক ব্যস্ত, 14 ঘন্টা 18 ঘন্টা মানুষ কাজ করে সফল হয় ডিএক্সএন বিজনেস থেকে, 22 ঘন্টা কাজ করে মানুষ ডিএক্সএন বিজনেস করে সফল হয়েছে। তাহলে আপনি মনে করেন 12 থেকে 13 ঘন্টা 14 ঘন্টা কাজ করে একবারে আহামরি কি কাজ করতেছেন, এটা একবারে মানে অজুহাতের বাইরে কিছু না। ঠিক আছে, ডিসিপ্লিন তৈরি করতে হবে নিজের ভিতর, মোটিভেশন কাজ করবে না। আর আপনার পরিবারের অবস্থা খারাপ, আপনার নিজের অবস্থা খারাপ, আপনার আপনার আশেপাশের মানুষের অবস্থা খারাপ, এগুলো দেখে আপনার ভিতরে মোটিভেশন নাই, তাহলে চিন্তা করেন আপনার ভিতরে ডিসিপ্লিন তৈরি করতে হবে। মোটিভেশন অনেক সময় কাজ করে না, বাট ডিসিপ্লিন কাজ করে। ডিসিপ্লিন হচ্ছে সকাল 6টায় ঘুম থেকে উঠেন, আপনি অ্যালার্ম না দিলেও ঘুম থেকে উঠতে পারবেন, যত রাতে এসুন তারপরে ঘুম থেকে উঠতে পারবেন, কারণ এটা হচ্ছে ডিসিপ্লিন। আপনি একটা সময়, নির্দিষ্ট সময় প্রত্যেকদিন আপনার উঠাইতেছেন, খাবারের সময়, ঘুমানোর সময়, এগুলো হচ্ছে ডিসিপ্লিন। সো নিজের ভিতরে যত ডিসিপ্লিন তৈরি করবেন এবং এই যে ফর্মুলাগুলি আপনি যদি অনুসরণ করেন, আপনার ডিএক্সএন বিজনেস থেকে সফল হবেন। আর যদি এই সিস্টেমটা অনুসরণ না করেন, থ্যাংক ইউ সো মাচ, ইউ ক্যান নট বি সাকসেস ফ্রম ডিএক্সএন বিজনেস। খাতার মধ্যে লিখে রাখেন, ব্যর্থ হয়ে গেছে মানুষ এই কারণেই, আরো ব্যর্থ হবে মানুষ এই কারণেই, বাট এই সিস্টেমটা ফলো করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ডিএক্সএন থেকে সর্বোচ্চ পজিশনে নিয়ে যাবে, শুধু সময়ের ব্যাপার। আমি বিশ্বাস করি আজকের এই আলোচনা থেকে আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে এই বিষয়গুলি শেয়ার করবেন, এবং তার পাশাপাশি সবসময় নিজের দায়িত্ব নিয়ে প্রত্যেকটা কাজ করবেন ডিএক্সএন বিজনেস বা আপনার ক্যারিয়ারের জন্য। আর সবসময় পজিটিভ মানুষের সাথে চলার চেষ্টা করবেন, পজিটিভ এনভায়রনমেন্টে থাকার চেষ্টা করবেন। উইশ ইউ বেস্ট অফ লাক। দেখা হবে নতুন কোনো সেশনে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।